রমজান মাসের প্রথম দিন ফজরের আজানের আগে উঠে তাহমিনা নিজের রোজার প্রস্তুতি নিতে লাগল। নামাজ শেষ করে সেহরির টেবিলে বসল। স্বামী রাশেদও তখন পাশে এসে বসল। আজ প্রথম রোজা, তোমার জন্য একটু কষ্ট হবে, তাই না? রাশেদ হাসিমুখে বলল, না, আল্লাহ চাইলেই পারব। রমজানের বরকত অনেক, তাহমিনা দৃঢ় কণ্ঠে জবাব দিল। সকাল হল, রাশেদ অফিসে চলে গেল। তাহমিনা নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করল। এরপর ঘরের কাজ শুরু করল। রান্নাঘরে ইফতারের প্রস্তুতি নিতে গিয়ে দেখল, ঘরে ছোলা, পেঁয়াজু, খেজুর সবই আছে, কিন্তু ফল নেই। রাশেদকে ফোন করল, শুনো, আজ ইফতারের জন্য কিছু ফল আনবে, অবশ্যই। কিছু চিন্তা করো না, রাশেদ নিশ্চিন্ত করল। দিনটি কাটল আল্লাহর ইবাদত আর ধৈর্যের সাথে। বিকেল হতে না হতেই তাহমিনা ইফতারের আয়োজন করতে শুরু করল। সময় যত গড়াচ্ছে, রাশেদের আসার সময়ও ঘনিয়ে আসছে। কিন্তু ঘড়ির কাঁটা ৬টা পেরিয়ে গেল, রাশেদ ফিরল না। তাহমিনা কিছুটা চিন্তিত হয়ে পড়ল। আজান হল, তাহমিনা খেজুর মুখে দিয়ে রোজা ভাঙল। তখনই কলিং বেলের শব্দ। দরজা খুলে দেখে রাশেদ ক্লান্ত মুখে দাঁড়িয়ে আছে, হাতে ফলের ব্যাগ। মাফ করে দাও, ট্রাফিক জ্যামে পড়ে গিয়েছিলাম। রাশেদ অনুতপ্ত। কোনো সমস্যা নেই, তুমি নিরাপদে এসেছ, এটাই বড় কথা, তাহমিনা মুচকি হেসে বলল। রাশেদ পাশে বসে ইফতার করল। দুজনেই বুঝল, রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা থেকে বিরত থাকা নয়, এটা ধৈর্য, সহনশীলতা এবং একে অপরের প্রতি ভালোবাসারও প্রমাণ। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে তারা রমজানের প্রথম রোজার দিনটি শেষ করল।